হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টার্কি যাওয়ার ডেট। আজকে 22 তারিখ সকাল 10টা বাজতেছে। সো আমরা এখন রেডি হব। আমার আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আম্মু, লেটস গো। আমরা রেডি হব না? চলো চলো, রেডি হইতে হবে। চলো চলো চলো। হ্যাঁ, এখন ও উঠে গেছে। সো আমরা যাব আর কি। রেডি হব এয়ারপোর্ট। আমাদের এয়ারপোর্ট হইতেছে গিয়ে লুটন এয়ারপোর্ট। সো আমরা ওখানে হয়তো বা ফার্স্ট টাইম যাইতেছি, হয়তো বা 1.5 ঘন্টার মতো লাগবে আমি যেখানে থাকি গ্রেভজেন। সো নেক্সট আমরা আপনাদের সাথে একবারে স্টেশনের ওখানে দেখা হবে ইনশাল্লাহ। আমরা এখন বের হচ্ছি। এই যে চলো আমাদের লাগেজ, এই যে আমার হাজবেন্ড। এখন আপনাদের সাথে এয়ারপোর্টে চলো দেখা চলো হবে। মামি। আল্লাহ হাফেজ। এই হচ্ছে আমাদের স্টেশন। আমাদের বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স হবে 5 to 6 মিনিটস। এই যে আমরা এখন চলে আসছি, আমরা এখন স্টেশনে ভিতরে ঢুকবো। স্টেশন। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই ভ্লগটা করছি সম্পূর্ণ নিজেই। সো আমার অনেক ভুল ত্রুটি এখানে থাকবে, সো এগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই ভ্লগটা যখন করছি আর কি, আমার মেন উদ্দেশ্য ছিল আর কি আমার সম্পূর্ণ ট্যুরটা আপনাদের কাছে তুলে ধরা, এবং আমি কিভাবে কি করছি না করছি সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো আর কি। সো আমি ইউকেতে থাকি, আমার ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফ, আমার বাচ্চা। সো আমার ওয়াইফ আর কি হঠাৎ ডেন্টাল ইস্যু হওয়ার কারণে আর কি আমরা এখানে, আপনারা যারা আছেন তারা হয়তো বা জানেন যে এনএচএসে ডেন্টাল যেই প্রোগ্রামটা ওরা অনেক লেট করে আর কি। এবং যখন আমার ওয়াইফ এই প্রবলেমটা ফেস করে, তখন আমি যখন ডেন্টিস্টের কাছে যাই তখন দেখলাম যে ওরা 2400 পাউন্ড এর জন্য আমার ওয়াইফের দাঁতের জন্য চাচ্ছে আর কি। সো তখন আমি ডিসাইড করলাম যে আসলে, এবং হ্যাঁ, এটা সত্যি কথা যে এনএচএস ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট দেয় না যে তা না, কিন্তু আমি যখন দেখলাম যে ওর ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট অলমোস্ট 11 মান্থস পরে ওকে অফার করছে, যেটা নাকি ফ্রি ফ্রম এনএচএস। সো এই কারণে আমি তখন ডিসাইড করলাম যে অন্য কি ওয়ে আছে, কারণ ওর অনেক কষ্ট হইতেছিল। এরপর আমি দেখলাম আর কি, তখন মানে নিজে নিজে মানে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে টার্কি একটা বেস্ট অপশন হইতে পারে এটার জন্য। সো আমি ডিসাইড করলাম যে আসলে টার্কিও যাই, প্লাস আমার মেয়ের সেকেন্ড বার্থডে হইতেছে গিয়ে 24th of February, ওইটাও পালন করে আসি। সো এভাবেই আর কি তখন ডিসাইড করলাম যে না, আসলে যাই। সো প্রথমে আমরা যে জিনিসটা করলাম, টার্কির ভিসা, আমি আসলে সব ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব কীভাবে কী করতে হয় না করতে হয়। অনেক ইজি, হোল প্রসেসটা ছিল খুবই ইজি। সো প্রথমে আর কি আমি যেটা বললাম আপনাকে, টার্কির ভিসাটা নেওয়া খুবই ইজি একটা ব্যাপার। সো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোন ওয়েবসাইট থেকে আপনারা গিয়ে নিজের বিআরপি এগুলো দিয়ে আপনারা আপনার ভিসাটা ইস্যু করা নিতে পারবেন। এটা পেমেন্ট কমপ্লিট করলে উইদিন 2-3 মিনিটসের ভিতরে আপনার কাছে ভিসাটা ওরা, ইলেকট্রনিক ভিসা, ওটা এসে দিয়ে দেয় আর কি, পাঠায় দেয়। সো ওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং সেকেন্ড যেটা করতে হবে সেটা হইতেছে কি আপনার টিকিট, আপনি কবে থেকে করবেন। আপনার যদি কোনো প্ল্যান থাকে এরকম, তাহলে আমি অবশ্যই বলবো আপনাদেরকে আপনারা অ্যাটলিস্ট 1 মান্থ আগে এই জিনিসগুলো নিয়ে বসবেন। আমি অনেক মানে আহ, অসুবিধার সম্মুখীন হয়েছি এটা করতে গিয়ে। কিছু কিছু জায়গায় আমার যেরকম অনেক অনেক একটু একটু কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আমার টাকা বেশি পড়ে গেছে, যেগুলো নাকি আমি পরবর্তীতে মানে আমি শিখলাম আস্তে আস্তে, মানে এই ট্যুরটার থেকে আমি অনেক কিছু শিখছি আসলে। সো এগুলো আপনাদের কাছে শেয়ার করবো আর কি। আম সো ভিসা নেওয়ার পরে আপনার বসতে হবে আর কি আপনার, আপনি কোথায় গিয়ে উঠবেন, আপনার হোটেল। সো আপনার হোটেলটা হইতেছে অনেক ইম্পর্টেন্ট। আমি হোটেলের জন্য আমি এটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। trip.com নামে একটা ওয়েবসাইট আছে, এবং booking.com। সো এগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই trip.com-এ আমি 1 মাস আগে থেকে তখন দেখতে থাকলাম যে কীভাবে হোটেল বুকিং করতে হয়। সো আমি অনেক চিপে পেয়ে গেলাম 6 নাইটস। আমি মানে একটা হোটেল পেয়ে গেলাম, আমার মাত্র 25 পাউন্ড চার্জ করছে ইচ ডে। সো
125-এর মতো আর কি, বিলো টু 25ই বলা যায়। আমার হোল মানে 6 নাইটস আমার পড়ছে অনলি 125 সামথিং, ইনক্লুডিং ট্যাক্স হয়তো বা 127 এরকম পড়ছে। সো আমি ওগুলা সব লিঙ্কে আপনাদেরকে দিয়ে দিব, কি কোন হোটেল বা কি সব কিছুই ওখানে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। পরবর্তীতে আপনার booking.com এর কথা যেটা বললাম, booking.com এর মাধ্যমে আমি আমার হোটেলটা নেই। আমার হোটেলের নামটা ছিল আওরাজ হোটেল। ওইটা টাকসিম সিটি স্কোয়ার থেকে অনলি 7 or 8 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। মানে আমার টাকা অনুযায়ী আমি বলবো আমার এটা খুবই আমার কাছে ভালো লাগছে, worth it। মানে মোটামুটি খারাপ না। আমাদের ৩ জনের জন্য খুব মানে সবই ফ্যাসিলিটিস আমরা পাইছি। আমারটা ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। সো আপনারা ভিডিওতে হয়তোবা দেখতে পারবেন কী ব্রেকফাস্ট ওরা প্রোভাইড করছে। সো ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে আরাজ হোটেল। সো এটার ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিব আপনাদেরকে লিঙ্ক। ফার্স্টের দিকে ভাবছিলাম অন্যান্য ভ্লগারদের, আমি রওনা দেওয়ার আগে অন্যান্য যাদের ভ্লগগুলো দেখছি ইউটিউবে, আমি ভাবছিলাম যে হয়তো বা টার্কি অনেক চিপ হবে, বাট না, এরকম কোনো কিছু না। আপনাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে যে আমি যেহেতু রিসেন্ট ভিজিট করলাম, সো আগের ভিডিওর উপরে ডিপেন্ড করে যদি এখন আপনারা যান, সো ওভাবে করে প্রিপারেশন নিয়ে যেতে হবে। কারণ আমি ভাবছিলাম যে হয়তো বা না অনেকই চিপ হবে, বাট না, ওরকম না। সো সব কিছুই খাবার-টাবার মিলায়ে দুপুরে খাইতে হয়েছে, আমাদের রাত্রে খাইতে হয়েছে। সব কিছু মিলায়ে ভালোই বলা যায়। অনেক এক্সপেন্সিভই ছিল বলা যায়। সো একটু ম্যানেজ করে ওভাবে করে ম্যানেজ করে কোন জায়গায় আম চিপে খাবার পাওয়া যায়, ওগুলাও আমি আপনাদেরকে বলতেছি। ওখানে কিছু গ্রোসারি শপ আছে, যেমন মিগ্রোস, A101, বিম, ক্যারিফোর। সো ওগুলা থেকে যদি আপনারা আপনাদের খাবারের জিনিসগুলা কিনে নিয়ে নিতে পারেন, তাহলে আপনারা অনেক সেভ করতে পারবেন। যেটা নাকি আমি 2 দিন পরে গিয়ে বুঝছি। কারণ সারাক্ষণই বাইরে খাওয়া পড়ছে। বাইরে খাইতে দেখলাম যে আসলে না, আমার ফাইন্যান্সিয়ালি অবস্থা টাইট হয়ে যাইতেছে। সো পরবর্তী থেকে আমি 2 দিন পর থেকে আর কি ওই গ্রোসারি শপগুলো থেকে আর কি খাবার কিনছি। সো তখন আবার আমার অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। এখন আসি আমরা হইতেছে গিয়ে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা। ট্রান্সপোর্টেশন মোটামুটি এত এক্সপেন্সিভ না, যদি ওভাবে করে ম্যানেজ করে চলা যায়। সো প্রথমে আপনার যেটা করতে হবে যে ইস্তাম্বুল কার্ড নামে একটা কার্ড আছে ওদের, ট্রান্সপোর্টেশনের কার্ড, লাইক আমরা যে এখানে লন্ডনে যেটা আমরা ইউজ করছি অয়েস্টার কার্ড। সো ওরকমই অনেকটা। সো এখানে 2টা কার্ড আছে, একটা লাল ইস্তাম্বুল কার্ড আর একটা হইতেছে গিয়ে নীল কালারের, ব্লু কালারের ইস্তাম্বুল সিটি কার্ড। সো আমরা সিটি কার্ডটা সাধারণত ইস্তাম্বুল লোকাল যারা ওরা ইউজ করে। সো ইস্তাম্বুল কার্ড রেড কালার যেটা, ওইটা আমি নিয়ে নিয়েছিলাম। সো ওখানে 200 লিরা টপ আপ করার পরে আমি দেখছি যে অনেক জায়গায় ঘোরা যায়। সো মেক শিওর যে ইস্তাম্বুলে নামার পরেই আপনারা সাথে ইস্তাম্বুল কার্ড রেড যেটা, ওটা নিয়ে নেবেন। কারণ এটা খুবই সাশ্রয়ী একটা জিনিস, যেখানেই যাবেন সো ওটা দিয়ে আপনি মেট্রো, বাস, ট্রাম সব কিছুই ইউজ করতে পারবেন ওটা দিয়ে। এই কার্ডটা দিয়ে শুধু আপনার নিজের না, আপনি চাইলে আপনার ফ্যামিলির, যে আমি যেমন, আমরা যেমন 2 জন ছিলাম, বেবির তো কোনো চার্জ নাই। সো যেহেতু বিলো 2 ইয়ার্স ছিল, ওর কোনো চার্জ দিতে হয় নাই আমাদের ইস্তাম্বুল কার্ডে। সো ওই কার্ডটা দিয়েই আপনারা 2 জন একসাথে ট্রাভেল করতে পারবেন, জাস্ট 2 বার পাঞ্চ করতে হবে, দ্যাটস ইট। ভিউয়ার্স, আমি আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হইতেছে গিয়ে টার্কিশ লোকালরা, ইভেন এয়ারপোর্টে যারা পুলিশরা আছে অথবা যারা নাকি ভলান্টিয়ার আছে, ওরা ইংলিশে অনেক দুর্বল বলবো না, হয়তো বা ওদের ইংলিশ চর্চাটা ওইভাবে করে নাই। আমি যেটা ফিল করলাম ওদের সাথে, কারণ ওদের সাথে যখন আপনি ইংলিশে কোনো কিছু গিয়ে হেল্প, মানে কোথায় কি যাবেন বা কি, মানে তোমাদের মেট্রো কোথায়, তোমাদের বাস স্টপটা কোথায়, এগুলা নিয়ে যদি আপনারা ওদের কাছে যান, তাহলে ওরা ফার্স্টের দিকে ইগনোর করতে চায়। আমি যে জিনিসটা খেয়াল করলাম, কারণ আমার যাইতে রাত 12টা 45 বেজে গেছিলো।
সো যখন বেশি রাত হয়ে গেছে তখন ভাবলাম যে হয়তো বা মেট্রো নাও থাকতে পারে এবং আমি আগের ভ্লগে দেখছিলাম, যাওয়ার আগে দেখছিলাম যে ওদের একটা বাস সার্ভিস আছে, সেটার নাম হইতেছে হাভাইস্ট বাস, যেটা নাকি ডিরেক্টলি আপনাকে ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আর কি ডিরেক্টলি আর কি তাকসিম স্কোয়ারের দিকে নিয়ে যায়। আর আমার হোটেল তো তাকসিম স্কোয়ার থেকে অনলি 8 মিনিটস ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স। সো ওটা আমি চাচ্ছিলাম যে আমি ওই হাভাইস বাস নিয়ে আর কি চলে যাই। সো ওদের কাছে যখন জিজ্ঞেস করলাম যে হাভাইস বাস স্টপটা কই, বলছে আমাকে যে ওদিকে। আমি গেছি এবং আমি উপরে দেখলামও যে মানে কোথাও ইংলিশ লেখা পাবেন না আপনারা ভিউয়ার্স, ওখানে কোথাও ইংলিশ বা লেখা পাবেন না, সব কিছু টার্কিশ ল্যাঙ্গুয়েজে। সো মানে এটা আপনাকে ধারণা করে নিতে হবে যে আসলে ওখানে কী লেখা, সাইনগুলো আপনার ওগুলা বোঝা অনেক কঠিন, অনেক কঠিন। সো আলটিমেটলি আমার হাওয়াই বাসে যাওয়া হয় নাই, কারণ অনেকগুলো স্টপেজ ছিল। সো কোন স্টপেজ থেকে উঠতে হবে কিছুই বুঝতেছিলাম না। সো ফাইনালি আই হ্যাড টু কল দ্য উবার, যেটা নাকি অনেক এক্সপেন্সিভ হয়ে যায় আলটিমেটলি। কারণ আমি দেখলাম যে আমাকে দেখাচ্ছিল উবারে 894 লিরা, কিন্তু আমি যখন পৌঁছানোর পরে যখন কাটার পরে আমাকে দেখাচ্ছে যে 1600 লিরা। কারণ হতেছে গিয়ে এটা আমি ক্যাশ অপশন সিলেক্ট করছিলাম এবং যে 894 লিরাটা দেখাচ্ছিল ওইটা হচ্ছে গিয়ে ড্রাইভারের ফি, এবং আমি কাটার পরে যে এক্সট্রা 700 লিরা দেখাচ্ছিল ওইটা হচ্ছে গিয়ে উবার ফি। সো ওই উবার ফিটাও আমাকে আর কি ইসের কাছে, ড্রাইভারের কাছে দিয়ে দিতে হয়েছে। সো মেইনলি আমার সাথে বাচ্চা ছিল, যার কারণে আর কি আমি এত মাথা ঘামানোর চেষ্টা করি নাই। সো এই কারণে আমি উবারটা কল করে ফেলছি। সো ভিউয়ার্স, এবার আমরা আছি আসলে ইস্তাম্বুলে যাওয়ার পরে কোথায় কোথায় যাওয়াটা ইম্পর্ট্যান্ট, এবং ওগুলা যেগুলা নাকি না দেখলেই না, সেগুলা হইতেছে গিয়ে তাকসিম স্কোয়ার সিটি, আম, যেটা নাকি ইস্তাম্বুল শহরের মেইন সিটি বলা হয় তাকসিম স্কোয়ার। ওই জায়গাটার নাম হইতেছে গিয়ে তাকসিম ময়দানি। সো ওই জায়গাটাতে আপনি যদি যান তাহলে আপনার নানা রকম অনেক কিছুই দেখার আছে। ওই সিটিটা খুবই সুন্দর, দৃষ্টিনন্দন, আসলেই উপভোগ করার মতো। আপনি হাঁটতে হাঁটতে আপনার কাছে মনে হবে যে আরও হাঁটতেই থাকি, কারণ আসলেই সত্যি কথা যেটা অনেক কিছু দেখার আছে তাকসিম সিটিতে। তাকসিম স্কোয়ারটা শেষ করে আমি সরাসরি চলে যাই সুলতান আহমেদ এরিয়াতে। সেখানে আমি হায়া সোফিয়া আর ব্লু মক্সটা কাভার করতে পারি, এবং তার সাথেই টপক্যাপি প্যালেসটা ছিল, যেটা নাকি সুলতানের প্যালেস বলা হয়। ওটা আমি কাভার করতে পারি নাই বিকজ ওদিন মঙ্গলবার ছিল। আমি অনেক ডিসহার্টেড হয়েছি যে আসলে আমি ওই জিনিসটা কাভার করতে পারি না, কারণ আমার অনেক দেখার ইচ্ছা ছিল। আমার ওয়াইফও আমাকে বলতেছিল এখানে যাব এখানে যাব, যাওয়ার আগেই, কারণ ও একটা সিরিয়াল দেখতো, ওখানে বলছে যে এখানে আমাকে দেখাইতে হবে। আমি বলছিলাম ওকে আমি নিয়ে যাব, কিন্তু ব্যাড লাক আমার যে ওদিন মঙ্গলবার ছিল, আমার কোনো আইডিয়া ছিল না। সো আমরা ওই জিনিসটা কাভার করতে পারি নাই। এরপরে আমরা ভিউয়ার্স বসফরাস ট্যুরে যাই। বসফরাস মানে আমার পুরো ইস্তাম্বুল ট্রিপের ভিতরে সবচেয়ে পছন্দনীয় যে জিনিসটা ছিল সেটা হইতেছে গিয়ে বসফরাস ট্যুর। আমার মেয়ে, আমার ওয়াইফ, আমি এবং আমাদের সাথে যারা ছিল সবাইকে আমি যেটা খেয়াল করছি যে সবাই অনেক এনজয় করে এই জিনিসটাতে, এবং আসলে আপনারা ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে আমরা কতটুকু এনজয় করছি ওখানে। বসফরাস ট্যুরটা আসলেই অনেক মজার একটা জিনিস। এখানে আপনি একটা ব্রিজ পাবেন যেটা নাকি একটা আহ, ইউরোপের পার্ট এবং এশিয়ার পার্ট দুইটাকে একসাথে করে। সো ওই ব্রিজের নিচ দিয়ে আপনাকে ওই ক্রুজ দিয়ে আর কি ঘোরায়। সো ওই জিনিসটাও আমরা অনেক এনজয় করছি। ভিউয়ার্স, বসফরাস ট্যুরের যে এরিয়াটা, ওই মেট্রোর স্টপেজটার নাম হইতেছে গিয়ে হালিচ। ওই এরিয়াটাতে আপনি যখন যাবেন তখন থেকে আপনি অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আপনার চোখের সামনে এসে পড়বে। তখন প্লাস আমরা আরেকটা জিনিস না বললেই না, সেটা হইতেছে গিয়ে ওখানে একটা পানির উপরে একটা ব্রিজের মতো আছে। ওখান থেকে যদি আপনি হাঁটেন, শয়ে শয়ে রেস্টুরেন্ট প্রায় দেখবেন যে অনেক রকম খাবার বিক্রি করতেছে। আমি ওটাও আছে ভিউয়ার্স, আপনারা হয়তো বা দেখতে পারবেন ভিডিওতে, যে ওখানে গিয়ে তারপরে মাছ, সমুদ্র থেকে সবাই মাছ ধরতেছে, ওই মাছগুলো আবার ফ্রাই করতেছে। এবং ওখানে একটা স্যান্ডউইচও আমরা খাইছি, সেটা হচ্ছে কি ফিশ স্যান্ডউইচের মতো। ওই জিনিসটা আমার কাছে বেস্ট ছিল, আমি সত্যি কথা বলতে যেটা।
আমার অনেক ভাল লাগছে ওই ফিশ বার্গারটা, ফিশ স্যান্ডউইচটা। মাপি, মাপি, এই যে হ্যালো। Kanmam başka suratlara, varsan sen yanımda yeter. Dudakların ilaç bana, yaklaşsana yanıma. Dans et yine bahara seninle, çimenler kaplı zeminde. Kırmızı gül bahçelerinde, kalbimin en derininde. Ente kalbi 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 kalbi, ente demme 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 demme, ente ruhi 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 ya Rabbi. Ente ayna 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 ayna, ente demme 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 demme, ente ruhi 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 ya kalbi. Zeynep, Thank you. এই তো এরপর চলে আসছি আমরা আমার ডেন্টিস্টের কাছে। এটা হলো তাকসিম ডেন্টাল ক্লিনিকে। তো লন্ডনে আমাকে যখন 2500 পাউন্ড এস্টিমেট দেয়, তখন আমি আর আমার জামাই মিলে ডিসিশন নিলাম যে মনে হয় টার্কি থেকে করাই বেটার হবে। তো সব কিছু চিন্তাভাবনা করে আসলাম। এসে এই তো আমার এখানে ফার্স্ট ডে ছিল। এটা রুট ক্যানাল করার জন্য আসছিলাম, আর ক্রাউন। তো রুট ক্যানেলের জন্য মনে হয় তখন আমাকে ইনজেকশন করছিল। এই তো